হে এভরিওয়ান, তো তোমরা আগের পার্টসে মানে শর্টসে দেখেছো যে আমার যেহেতু 6 মে মানে বার্থডে ছিল, তো আমরা মানে মাঝরাতেই একটা ছোট আমার বর কেক নিয়ে গেছিলো, পুচকে দেখে একটা। তো সেটা কেটে আমরা আমাদের মানে আমার জন্মদিনটা ওখানেই বেশ ছোট্ট করে দুজন নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করি। যাই হোক, এটা ছিল মানে বুধবার সকাল। আমি আমার নিজের বাপের বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি চলে আসার জন্য রেডিমেডি হয়ে রাস্তার মাঝপথে আর কি প্রচণ্ড গরম ছিল, তো একটু করে খেয়ে নিয়েছিলাম আখের রস, অনেকটা রাস্তা যেহেতু। যাই হোক, এই করতে করতে আস্তে আস্তে বাড়ি পৌঁছিয়ে গেলাম। আর বাড়ি পৌঁছিয়ে গলা একেবারে শুকিয়ে গেছিলো, কেননা জলটা আনতে খেয়াল ছিল না। তো আমার মানে দেওরটা একটু আমাকে করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। যাই হোক না কেন, সেই ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। এখানে একটা মানি প্ল্যান্টস গাছ রাখলাম, এগুলো একটু কালার করব ভালো করে। আর নতুন একটা বেডশিট মানে পেতে দিলাম। কি সুন্দর লাগছে না এই বেডশিটটা? দেখো, এটা দাম কিন্তু খুব একটা হাইফাই বেশি নয়, কিন্তু খুবই সুন্দর। তাই যে কোনো জিনিস খুব দামি হলে যে ভালো হয় তা নয়, কালার সিলেকশানটা বা ম্যাটেরিয়ালটা ভালো হলে ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ ডোর ম্যাটসটা, এটা আমি নিয়েছিলাম কাটোয়া থেকে। যাই হোক না কেন, দেখো দুটো ঘরই আমি গুছিয়ে নিয়েছি। আসার পরে দুটো ঘরটাই গুছিয়ে নিলাম। আর ঘর গোছানো থাকলে দেখতে ভালোও লাগে। এখানেও একটা মানি প্ল্যান্টস রেখে দিলাম। এগুলো দেখতে মানে ঘরে গাছ থাকলে তো খুব ভালোই লাগে দেখতে। আর আমার এমনি ফার্নিচার থেকে কাঠের ফার্নিচারটা বেশি ভালো লাগে, যেন একটা অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করে। আর এই দিকে দেখো, এইদিকে আমার শাশুড়ি মা আমার জন্য পায়েস বানাচ্ছে উনুনে, কেননা পায়েস বানানো উনুনে বেশি ভালো হয়। তার মানে এমন নয় যে গ্যাসে ভালো হয় না, কেননা অনেকক্ষণ ধরে সময় লাগে, তো আস্তে 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 মানে ফুটে 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 উপরে 3 কিলো দুধ মেরে মেরে এরকম, যেটা উনি বলেন খিরসি, সেটা পায়েস। তারপরে আমার দুপুরের যে খাবার ছিল মানে গতকালের যে খাবারটা ছিল, অনেক পদই উনি রান্না করেছিলেন আমার জন্য। চিকেন ছিল, আচার চাটনি, সব রকম ভাজা, ডিম, মাছ। তারপরে এই মিষ্টিটা আমি পলাশিপাড়া থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে পায়েস। তো দুপুরে এই খাওয়ার পরে আমার বর একটু দেবগ্রামে গেছিলো যে আমার জন্য কেক আনার জন্য। তারপরে আমাকে ও কেকের একটু ভিডিও পাঠিয়ে দিয়েছিল যে কোন কেকটা ও নিয়ে আসবে। তো আমি এখান থেকে একটা পছন্দ করলাম যে তুমি এই কেকটা নিয়ে এসো। তো যাই হোক, এই যে ছোট ভাই ও এই রকম করে সুন্দর করে মানে এই যে আমাদের লিভিং এরিয়াটা এই হ্যাপি বার্থডে ব্যালুনস দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তো আমার দেখে তো খুব ভালো লাগলো, যেহেতু বিয়ের পর মানে প্রথম আর কি, প্রথম এইরকম করে করা ভালো, বেশ একটা আনন্দদায়ক ব্যাপার ছিল। আর যেটা সঙ্গে জীবনসঙ্গী থাকলে তো সময়টা ভালোই কাটে, আনন্দ ফুর্তির মাধ্যমে কেটে যায়। এর আগের বছর অবশ্যই বাড়িতে আমাদের ওখানকার বাচ্চা কাচ্চার সঙ্গে কেটেছে, আর এটা ছিল একটা অন্যরকম। তো সব মিলিয়ে আমার তো বেশ ভালোই কেটেছে। এইবার দেখো, এই যে মোমবাতিগুলো না কি বলে, মোমবাতি স্টিক, এগুলো আমার খুব মানে একটু অন্যরকম মনে হয়েছে। যাই হোক, যারা দেখেছো তাদের কাছে অন্যরকম মনে নাই হতে পারে, তবে আমি এগুলো দেখিনি, তো আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আর তোমরা জানিও যে আমার এই লুকটি কেমন ছিল। যদিও বা তোমরা হয়তো শর্টসে দেখেছো, আমার বর পাঞ্জাবি পরেছিল আর আমি পরেছিলাম এই শাড়িটা। আর এই শাড়িটা আমাদের বাবু আমাকে দিয়েছে। আমাদের বাবু মানে আমার ভাইপো আর কি। তো সেই শাড়িটা আমাকে দিয়েছে, দেখছো কি সুন্দর একটা শাড়ি। আর কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে ব্লাউজ বানাতে দিয়েছিলাম, কিন্তু ব্লাউজটা মানে ফিটিংস না হওয়ার কারণে আমি অন্য ব্লাউজ দিয়ে পরেছিলাম। তো শাড়িটার মধ্যে একটা মানে পুরনো দিনের একটা ছোঁয়া আমি সামহাও খুঁজে পাচ্ছিলাম। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। আর এই যে আমার দেওর আমাকে সুন্দর একটা উপহার দিয়েছে, তো তোমাদেরকে দেখাবো কি দিয়েছে। যাই হোক, দেখো এখানে তো নিজের জন্মদিনটা মানে একটু সুন্দর করে কাটানো, শুধু জন্মদিন বলে নয়, যে কোনো দিন আর কি। এবার জন্মদিন তো অনেকে অনেক রকম কিছু বলে থাকে, তবে সেগুলো পাত্তা না দিয়ে নিজের বিশেষ দিনটি, সে বিবাহবার্ষিকী হোক বা জন্মদিন হোক বা যাই হোক না কেন, একটু আনন্দ ফুর্তি করে কাটানো, এর মধ্যে যে একটা কী ভালো লাগা আছে। তো
মানুষ এই আছে এই নেই, তো সব কিছু মিলিয়ে না একদম এগুলো আমার জীবনে এখানে দরকার। আমার বর পোজ দিচ্ছে, মানে ছোট ভাইকে বলছে আমার একটু ক্লিপস নিয়ে নে, দেখো 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 ছেলেরা যে কত শৌখিন হয়ে থাকে, জাস্ট তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর আমার বর তো প্রচণ্ড শৌখিন, দেখছো। আর এই দেখো আমার উপহার, এটা দিয়েছে, এই যে সুন্দর শোপিসটা দিয়েছে আফ্রিদি, মানে আমার দেওর দিয়েছে। আর এই যে দুটো কাপ দিয়েছে আমার কলকাতার দাদা, এই যে সুন্দর করে মনে হচ্ছে আমি গহনার অ্যাড দিচ্ছি। আর আমার শাশুড়ি মা আমাকে কিছু কিনে নেওয়ার জন্য মানে